মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। দেখো আমরা সকাল সকাল উঠে পড়েছি, উঠে রেডিও হয়ে গেছি। সকাল 7টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের যেতে 2.5 থেকে 3 ঘন্টা লাগতো, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়েছিলাম। আর এখানে এটা হচ্ছে লিভিং রুট ব্রিজের যাওয়ার রাস্তায় কিছু কিছু ভিউ পয়েন্ট পড়েছিল, সেই ভিউ পয়েন্টগুলোতেই আমরা কিছু ফটো তুলেছি, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর কিছু কিছু কাপল পিক তোলা আছে, এগুলোতে জানিও যে আমাদের কেমন লাগছে। আর জায়গাটা সত্যি করেই খুব সুন্দর ছিল, যেখানে এই জায়গাগুলোর মধ্যে মনে হচ্ছিল যেন পেছন থেকে দেখো মেঘ আসছে, মেঘ উড়ে যাচ্ছে, এতটাই সুন্দর লাগছিল। আর ওই দৃশ্যটা আমরা সত্যি করে ফোনে কতটা যাই না, বুঝতে পারছো তোমরা কি না, কারণ অতটা ভালো করে তো ক্যাপচার করা যায় না, বাট যেটুকু আছে সেটুকু মানে তোমরা যদি সামনে গিয়ে দেখো সত্যি খুব সুন্দর লাগবে। আর এরপর দেখো আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে লিভিং রুট ব্রিজ। আর এই ব্রিজটাতে আমরা কিছু ফটো তুলেছিলাম, কিছু ভিডিও বানিয়েছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমি আর আমার হাজব্যান্ড দেখো কি মানে ওখানে গিয়ে যত রকম পোজে আছে আমরা ফটো তুলেছি, ভিডিও করেছি। এটা কিন্তু একটু শর্ট ভিডিও নেওয়া ছিল, তোমরা যদি শর্ট ভিডিওগুলো দেখতে চাও আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো আপলোড করা আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর লিভিং রুট ব্রিজটাও সত্যিই খুব সুন্দর ছিল। এরপর আবার আমরা কিছু ভিউ পয়েন্ট পেরিয়ে দেখো ভিউ পয়েন্টগুলোর পিকচার আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এইগুলো দেখতে দেখতে আমরা গিয়ে পৌঁছাবো ডাউকি। আমাদের এরপর মেন ভিউ পয়েন্ট ছিল ডাউকি। তার আগে এই ভিউ পয়েন্টগুলোতে আমরা কিছু পিকচার তুলেছিলাম, কাপল পিকচার আছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এগুলো তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগছিল এই পিকচারগুলো। আর এরপর দেখো আমরা আমাদের ডেস্টিনেশন ডাউকি পৌঁছে গেলাম। এটা সবথেকে ক্লিনেস্ট ওয়াটার। আর এতে তখন একটা জিনিস আমি শেয়ার করে দিলাম, আমাদের টাইমে অতটা ক্লিন ছিল না, যতটা মানে আমরা ভিডিওতে দেখি অতটা আমরা বুঝতে পারিনি। কিন্তু হ্যাঁ, ওরা বলছিল ওই টাইমে বৃষ্টি হচ্ছিলো, তাই জন্য জলটা কিছুটা ঘোলা হয়ে গেছিলো, সেই কারণে হয়তো আমরা দেখতে পারিনি। আর এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়েছিলাম। তুমি যদি নৌকায় করে ঘুরতে চাও, এখানে দুরকম ডিউরেশনের আছে, একটা হচ্ছে 1 আওয়ার, একটা হচ্ছে 45 মিনিটস। 1 আওয়ারেরটাই তুমি যদি যাও, এখানে মাঝখানে একটা আইল্যান্ড আছে, যেখানে তোমাকে কিছুক্ষণের জন্য লাইক 10 থেকে 15 মিনিট তোমাকে ওখানে দাঁড় করাবে, তুমি ওখানটা ঘুরে দেখতে পারো, কিছু পিকচার বা ভিডিও নিতে পারো। আর যদি 45 মিনিটস হয়, তাহলে তোমাকে জাস্ট নৌকাতে করে ঘুরিয়ে তোমাকে আবার ছেড়ে দেবে। তো আমরা 1 আওয়ারটা নিয়েছিলাম। এই আইসল্যান্ডে গিয়ে আমরা কিছুক্ষণ মানে ফটো নিয়েছিলাম, কিছু ভিডিও নিয়েছিলাম। আর এরপর আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশন ছিল হ্যাঙ্গিং ব্রিজ। দেখো আমরা হ্যাঙ্গিং ব্রিজ পৌঁছে গেছিলাম। এখানের কিছু ফটো, কিছু ভিডিও ক্লিপ আমরা নিয়েছিলাম, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো কেমন লাগছে। বাট একটা কথা বলতে পারি, প্রকৃতিটা সত্যি খুব সুন্দর ওখানে। আর ওখানটা গেলে তোমরা সিরিয়াসলি নেচারটা মানে নেচারের এত কাছ থেকে মানে এত গ্রিন মানে তোমরা দেখতে পাবে না, সবুজে ভরা চার। এরপর দেখো হোটেলে ফেরার রাস্তায় আমাদের হোটেলে ফিরতে 10টা বেজে